এখন আইফোন 11 প্রো ওইটা করব, যেটা একটু আগে দেখিয়েছিলাম। তো এটা আর কি, এটাকে আমি অলরেডি পন্ডিএফিও করে নিয়েছি। এটা হচ্ছে জাস্ট পন্ডিএফিও করতে হলে ফোনটা জাস্ট এটাতে প্লাগ ইন করে এটা ব্লিঙ্কিং করবে, জাস্ট ওয়ান্স ক্লিক, একবার ক্লিক করলেই হয়ে যাবে। এটা জাস্ট ওয়ান্স ক্লিক, এই যে এই লাইটটা যখন ব্লিঙ্কিং করবে তার মানে বুঝতে হবে যে এটা ডিএফই মোডে চলে গেছে। ডিএফই বলতে হচ্ছে আমাদের যেটা প্রয়োজন আর কি। ওকে, আমরা রিমুভ করে দিলাম এটা। এখন আমরা আমাদের কম্পিউটার কেবলটা লাগাই দিলাম এটা। ওকে, এটা সাইডে রেখে দিই, আমরা এটা এইখানে রেখে দিই। ওকে, এটা থাকে এখানে। ওকে, এরপর আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে দেখি এটা হচ্ছে আমরা করব হচ্ছে আগে রিড দিয়ে দেখি এটা হচ্ছে আমরা পাইছি কিনা। হ্যাঁ, এই যে এইটা আমাদের শুধু দরকার হচ্ছে এই জায়গায়, এটা পাইছে, তার মানে ওকে 11 প্রো ডিএফএ মোড পাইছে। ওকে, আমরা হচ্ছে এখন এটা হচ্ছে 11 প্রোর আমরা ফাইলটা লাগবে এই জায়গায়, এটা ফাইলটা লাগবে। ফাইলটা হচ্ছে আমরা ডাউনলোড করতে পারি আনলক টুলের সাইট থেকে। আনলক টুলের সাইট থেকে সিলেক্ট করে নেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। আর এটা হচ্ছে ফাইলটা ডাউনলোড করে যে ফাইলটাতে রাখবেন এখান থেকে সিলেক্ট করে ওই ফাইলটা চুজ করতে হবে আপনাকে। এই সিলেক্ট করলাম আমি, ফাইলটাতে চুজ করবেন হচ্ছে আপনার পিসিতে যে সি ড্রাইভে, এটা সি ড্রাইভে থাকে এটার ফাইলটা, সি ড্রাইভ আনলক টুল। ওকে, আনলক টুলে ঢুকলে আপনারা পাবেন যে ডেটা ফাইলে যাবেন, অ্যাপেলে গেলে আপনি এই জায়গায় হচ্ছে ফাইলটা রাখবেন। এই জায়গায় আপনার এই জায়গায় যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে এই জায়গায় ফাঁকা থাকবে, ব্ল্যাঙ্ক। তো আপনি একটা রাইট ক্লিক করে একটা নতুন একটা ফোল্ডার বানিয়ে নিতে পারেন। তখন নতুন ফোল্ডার বানিয়ে নিয়ে ফাইলটা ঢুকিয়ে রাখবেন। আমার যেহেতু লাগে প্রতিনিয়ত, তাই আমি ফাইলগুলো বানিয়ে রাখি আর কি। মূলত এই যে ফাইলগুলো এখানে থাকবে, এখানে আমাদের শো করছে না, কারণটা হচ্ছে ফাইলটা আমাদের এই ফোল্ডার ভিতরে আছে। আমাদেরকে বলা হয়েছে ফোল্ডার সিলেক্ট করতে, আমরা জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে দেখাই দেব। ফোল্ডার দেখাই দিয়ে যে অ্যাপের লোগোটা ছোট অ্যাপের লোগোতে একবার ক্লিক করব, ক্লিক করলেই যে দেখাচ্ছে এটাতে ক্লিক করব। ওকে, এরপরে হচ্ছে আমাদের ওই ফোল্ডারটার ভিতরে কী কী ভার্সনগুলো আছে এগুলো শো করবে এখানে। এই যেটা শো করছে, শো করে আমার এটা আমি ফ্ল্যাশ করে আপডেট ভার্সনে নিয়ে নিয়েছি। সো আপডেট ভার্সনে যেহেতু নিয়ে নিয়েছি তাহলে ওকে, আপডেট ভার্সন জাস্ট বুট র্যামডিক্স, দ্যাটস ইট। আমি ভিডিওটা শর্টলি করবো এটা, সো শর্টলির মধ্যে যতটুকু সম্ভব আমি ম্যাক্সিমাম দেখাবো। শর্টলির মধ্যে আমরা সবটাই কাভার করবো আশা করা যায়। ওকে, আমাদের ফোনটা আমাদের এখানে অনেক ভালো আছে। ওকে, ফোনে লাইট চলে আসছে, মানে হচ্ছে রিকভারি মোডে আসছে আর কি। ফোন ওই যে দেখাচ্ছে ওয়েটিং ফর রিকভারি মোডে আসছে ব্যাকগ্রাউন্ডে আর কি এটা। ওকে, দেখি আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা ওয়েট অ্যান্ড সি। আমার অবশ্য একটু আমি সিক, আজকে আমার গলাটা অনেক ভারী হয়ে আছে, আবার কি ঠান্ডা লাগছে। তো মূলত প্যারিসে কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়তেছে, গরম পড়ার কারণে আমি ফ্রিজের পানি অনবরত খেয়েছিলাম, তো খাওয়াতে আসলে ঠান্ডা লেগে গেছে আর কি। গলার কণ্ঠটা অনেকটাই মোটা হয়ে গেছে যেন। ওকে, এটা রিকভারি কি এখন ডাউনলোডিং ফার্মওয়্যার। ওকে, নিচ্ছে ডিরেক্ট। আনলক টুলের লোগো চলে আসছে। র্যামডিক্স, ওকে, র্যামডিক্সের জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, মনে হয় কেন জানি হ্যাকিং টাইপের মতো লাগে আর কি। এটা আসলে এখানে হ্যাকিংয়ের কোনো ইয়েই নেই, অবশ্যই এটা হচ্ছে মোবাইল বিহাইন্ড দ্য সিন, মোবাইল কীভাবে কাজ করে এটা হচ্ছে এই যে এটা মোবাইল, সে হচ্ছে প্রোগ্রামিংয়ের উপরেই চলে এসে, তো তার প্রোগ্রামিং এটা আর কি। তো এখানে আসছে কি ওয়েটিং ফর SSH সার্চ। ওকে, এটা আমাদের প্রয়োজন নয়। আনলক টু 3A টুল, এটা অলওয়েজ আসবেই যেহেতু আছে। ওকে, মাউন্টিং চলছে।
ওকে ডান। যেহেতু ডান, আমরা জাস্ট হচ্ছে পাসওয়ার্ড ব্যাকআপ নেব। এখানে এখানে আর কোনো কাজ নেই আমাদের, হচ্ছে পাসওয়ার্ড ব্যাকআপে টিপ দেবো। টিপ দিলেই হচ্ছে পাসওয়ার্ড ব্যাকআপ নিয়ে নেবে। আমার যে এখানে দেখাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড ইজ অলরেডি এক্সিস্ট, মানে আমার পাসওয়ার্ড একবার আগে নেওয়া হয়েছে। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা আবার কন্টিনিউ করছি আর কি। দেখানোর পরে এরপরে পাসওয়ার্ড ব্যাকআপ নেওয়ার পরে একটা কাজ, এখানে পাসওয়ার্ড ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে হচ্ছে ফ্যাক্টরি রিসেট। আমি আবারও দেখাই দিচ্ছি ক্লিয়ারভাবে। প্রথমে হচ্ছে পাসওয়ার্ড ব্যাকআপ ডান। এখানে যদি আপনাকে ব্যাকআপ ডান দেখায় তাহলে হচ্ছে আপনি আসবেন ফ্যাক্টরি রিসেট করে দেবেন। এখান থেকে জাস্ট ওয়ান্স ক্লিক করবেন যে ফ্যাক্টরি রিসেট ক্লিক করলে আপনার এটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে ফোনটা। মনে করেন যে আমি দেখাচ্ছি আপনাদের পারপাস দেখালাম, ফ্যাক্টরি রিসেট ইরেজ অল। হ্যাঁ, এই যে আমার ফোন ইয়ে হয়ে গেছে, এটাই ওয়েট করতে হবে। ফ্যাক্টরি রিসেট নিচ্ছে ফোন। ফ্যাক্টরি রিসেট নেওয়ার পরে এরপরে আবার সেম প্রসেস আবার ইয়ে করতে হবে। ওকে, জাস্ট ওয়েটিং ফর দি মোবাইল চালু হওয়া পর্যন্ত আর কি। আমার সবসময় ইংলিশ চলে আসে, সরি, এই কারণে আর কি। ভিডিওটা বাংলাতে করছি আমি, অবশ্য আগে ইংলিশে ভিডিও করতাম, এখন বাংলায় করছি। iPhone 11 Pro Gold, okay. NY কি পাসো ইয়া লাস্ট 4 ডিজিট কিটার N6YK। আমরা যদি এটা চেক করি যে আচ্ছা এটা চালু হোক, এটা এর মধ্যে এটা হইতে থাকুক, আমরা এর মধ্যে এটা চেক করে আনি যে এটাতে আসলে লক আছে কিনা। আনলক টুলে সার্ভার ডাউন। ওকে, আমরা যাব হচ্ছে আনলকারে চেক করতে সুবিধা বেস্ট। ওকে, আমার কাছে আসছে হচ্ছে এটা পাসওয়ার্ড ট্রাই করতে করতে এটাকে ইয়ে করে ফেলছে। এই যে 64 GB গোল্ড, এটা হচ্ছে FMI অন আছে, মানে iCloud লক আছে এটাতে, iCloud লক আছে। আমরা জাস্ট বাইপাস করে দেবো এখন। বাইপাস করে দিলে কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। এরপরের বার যদি এটাকে ফ্লাশ করে সে কেউ, তাহলে কিন্তু এটাতে আবার লক চলে আসবে। আবার আমাদের এই ফাইলটা দিয়ে, যেই ফাইলটা আমরা এখন ব্যাকআপ নিয়েছি, ব্যাকআপ নিয়ে এটাকে ইয়ে করবো, রেজিস্টোর করবো, ওই ফাইলটা হলে আবার অবশ্য পারা যাবে। কিন্তু ওই ফাইলটা যদি না থাকে ওনার কাছে তাহলে সমস্যা হয়ে যাবে। ওকে, আমরা ভিডিওটাকে একটু পজ করে রাখি, কারণ এটা চাইতে অনেক সময় লাগবে, 3-4 মিনিট। তো 3-4 মিনিট তো অন্তত পক্ষে আপনাদের সেভ হবে, কারণ টেকনিশিয়ানের সময়ের অনেক দাম আছে। ও না, সময় লাগে নাই, হয়ে গেছে। ওকে, লেটস গো। এটা ওকে, আমাদের যেহেতু আমরা অনলাইনে চেক করে ফেলেছি এটাতে লক আছে, এটা তার কোনো চেক করার কোনো অপশন নাই, দরকার নেই। আমরা পিকুর ইয়ে লাগাই দেবো। ওকে, ঢুকাই দিই, কই অন্ধকার দেখি না কিছু। ওকে, এটা ঢুকাই দিলাম, এটা ব্লিঙ্কিং করতেছে। জাস্ট একটা ক্লিক করব, ওয়ান্স ক্লিক উইল বি ডান। ওকে, DFU মোড ইজ ওয়ার্কিং ফর দ্য DFU মোড। ওকে, আমরা খুলে ফেলি। এবার কম্পিউটারের কেবলটা কোথায়? যাস না রে, তুই যাস না। এই যে ওকে, ওই যে DFU মোড চলে আসছে। তাহলে আমরা আমাদের কাজ আবার আগের মতোই, এই সেম জিনিস থাকবে। জাস্ট বুট RAM ডিস্ক। আগে আমরা কি করেছিলাম? আগে জাস্ট ব্যাকআপ নিয়েছি আর গিয়ে ফ্যাক্টরি রিসেট দিছি, এই দুইটা কাজ করেছি আগে। স্টেপ নাম্বার 1, স্টেপ 2, দেন রাইট নাও স্টেপ 3। ওকে, বুট RAM ডিস্ক।
আমি কোনো স্কিপ করতেছি না, জাস্ট সব কিছু চলুক, সমস্যা নেই। হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, শর্ট ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু তারপর লং হয়ে যাচ্ছে, কিছু করার নেই। পুরোটা ফুললি দেখাইতে হইলে কিছু করতে হবে, আসলে টেকনিশিয়ানদের একটু ধৈর্য ধরে দেখতে হবে, বা এই জায়গাটা একটু টেনে দিতে পারে, বা আমিও চাইলে স্কিপ করে দিতে পারতাম। অবশ্যই স্কিপ করে দিলে অবশ্য অনেকের অনেক কিছু আসলে এরর আসে বুঝতে পারে না পড়ে, তাই আর স্কিপ করিনি। ফুল ভিডিও বানিয়ে দিলাম আর কি। অনেকের এই সাসে এসে ফেল মেরে দেয়, SSH বা মাউন্টিং ফেল মেরে দেয় আর কি। তো ওইটা আসলে ঘাবড়ানোর কিছু নাই বা কোনো ইয়া নাই। আপনারা জাস্ট ফোনটাকে ফরম্যাট না করে আপডেট করবেন, মানে হচ্ছে ফ্লাশ করবেন আর কি। ফ্লাশ করবেন কিন্তু ডেটা রেখে, ডেটা ইরেজ না দিয়ে, তাহলেই হয়ে যাবে। যারা টেকনিশিয়ান ওটা জানেন আশা করি, বা অন্য আপডেট ভার্সন দিয়ে আপনি দেখতে পারেন যে আপনাতে কাজ করলেও করতে পারে, কারণ কি কাজ করে নর্মালি এটা। আপনার ভার্সন মনে করেন যে 17 আছে, আপনি 18 ট্রাই করলেন, আনলক টুলের যে 18 আর কি ওইটা ট্রাই করলেন, হয়ে যায়। মাঝে মধ্যে আপডেট ভার্সন দিলে নিচের ভার্সনটা হয়ে যায়। তো আমি সাজেস্ট করি আসলে ফোনকে ডিরেক্টলি আপনারা আপডেট দিয়ে দেন, আনলক টু ইয়া দিয়ে, 3O টুল দিয়ে আনলকটা এটাকে আপডেট করার আগে ফোনকে কিপ ডেটা রেখে, মানে ডেটা রেখে আপডেট করার আগে আপনারা আগে দেখে নেবেন যে আপনি যেই ভার্সনটাতে আপডেট করছেন ওই ভার্সনটা আনলক টুলে সাপোর্ট আছে কিনা এই মুহূর্তে। যদি সাপোর্ট থাকে তাহলে হয়ে যাবে। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন 3 নাম্বার স্টেপ, যেটা নাম্বার 3, নাম্বার 1, নাম্বার হচ্ছে 2 ফ্যাক্টরি রিসেট, নাম্বার হচ্ছে 3 রিস্টোর ব্যাকআপ। জাস্ট ওয়ান্স ক্লিক রিস্টোর ব্যাকআপ, এটা অটোমেটিকলি ব্যাকআপ রিস্টোর নিয়ে নেবে, আপনি কিছুই করতে হবে না। এটাই খুঁজে নেবে ফাইলটা কোথা থেকে আছে, কোথায় আছে, কী আসে বিষয় খুঁজে নিয়ে এটাই ব্যাকআপ করে দিয়ে আপনাকে এটা ডিরেক্টলি করে দেবে। ওকে, আমরা ওয়েট করছি, এটা কি করে দেখি। এটা হচ্ছে, আর আনলক টুলের সুবিধা হচ্ছে কি, এটা বাইপাস করলে এরপরে আপনাকে আর হ্যালো স্ক্রিনে আনবে না, এটা ডিরেক্টলি নিয়ে যাবে আপনাকে মেনুতে। তো মেনুতে নিয়ে গেলে আরেকটা অসুবিধা আছে, যেহেতু আমরা মাঝে মধ্যে ডেটা ট্রান্সফার করি, এক ফোন থেকে আরেক ফোনে ডেটা ট্রান্সফার করতে গেলে এটা হয় না, তখন একটু ঝামেলা। কারণ ডেটা ট্রান্সফার করতে গেলে আমাদের হচ্ছে প্রয়োজন হয় যে এটাতে হ্যালো স্ক্রিনে লাগে, বা পরে ডেটা ট্রান্সফার করবো অন্য ফোন থেকে, তখন অপশন দিতে হয়। কিন্তু এখানে তো আর অপশনই নাই এটা, তার মানে এটা বাইপাস তো বাইপাসই। আর বাইপাসের মধ্যে কিন্তু সব আপনি ইউজ করতে পারবেন, সিমও চলবে, যেহেতু আমরা আগে করেছি, এক্সপিরিয়েন্স তো কিছুটা আছেই। চলো, আর এই ফোনগুলোতে একটা কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনটা হচ্ছে আপনি বাইপাস করার পরে আর ফ্যাক্টরি রিসেট বা হচ্ছে আপনি ফ্লাশ করতে পারবেন না। যদি ফ্লাশ করেন তাহলে হচ্ছে এটা আবার সেই হ্যালো স্ক্রিনে চলে আসলেই আপনার আইক্লাউড লক হয়ে যাবে। তো আবার সেই এই ফাইলটা যদি থাকে তাহলে আবার বাইপাস করতে পারবেন, যদি ফাইলটা না থাকে তাহলে তো লেগেই গেল। এই যে ফোন চালু হচ্ছে আমাদের, এই যে ফোন চলে আসছে ডিরেক্টলি। আমরা যদি ইয়া করি ডিরেক্টলি, বাঁকা করা, এই কারণে এই মোডে চলে আসছে। ওকে, আমরা ফোনটাকে এই যে ফোনটা একটু দূরে নিতে হবে, তাহলে ক্লিয়ার দেখবেন কি আসছে, মেসেজ রেকগনাইজ করতে পারছে। এই যে ফোন, এটাই, এই যে ফোনের ইয়ে দেখেন, নাম্বার ওইটাই আছে। ওকে, দাঁড়ান আমি এটা ঢুকে দেখাই।
জেনারেল অ্যাবাউট কই যায়, ওইখানে রাখি তাহলে দেখা যাবে। এই যে ফোনের ভার্সন আর ইয়ার ভার্সন দেখেন, এই যে হচ্ছে সিরিয়াল নাম্বার, এই হচ্ছে আমার এটার সিরিয়াল নাম্বার 6YK। এটা বাইপাস হয়ে গেছে পুরোপুরি। এখন আর ভিতরে কোনো ইয়া নেই, যেহেতু বাইপাসড। এই যে আপনার এখানে আইক্লাউড নাই, অ্যাপেল অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন, করে ইয়ে করতে পারবেন আর কি, ব্যাটারি। ওকে ডান, এটা পুরোপুরি হয়ে গেছে। এটাই সিম চলবে, এটাতে সব কিছু চলবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আমি অবশ্য সেটটাতে সিম কাজ করে কিনা মানে ট্রাই করার জন্য সিম লাগিয়েছিলাম। সিম দেখি যে না কাজ করে। আমি একটা আমাদের এখানকার লাইকা সিম যে ফেমাস, একটা লাইকা সিম লাগাইছি 4G LTD নিচে। সো তার মানে হচ্ছে সিম কাজ করছে। সো সিম যেহেতু কাজ করছে তো আর কি, সিম কাজ করবে এটা আমরা জানি, কারণ যেহেতু বাইপাস আর আনলক টুল সিম সহই করে। আর এই আর কি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।